আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আল্লাহর অশেষ রহমতে তোমরা সবাই অনেক ভালো আছো। ম্যাথমেটিক্স 3 এর সকল অধ্যায় ভিডিও পেতে তোমরা আমার চ্যানেলটি প্লেলিস্ট থেকে ম্যাথমেটিক্স 3 পলিটেকনিক এই প্লেলিস্টটি চেক করতে পারো। আমরা দেখতেছিলাম ম্যাথমেটিক্স 3 এর অধ্যায় 3 অর্থাৎ সুষম বহুভুজ। আমরা অলরেডি এই অধ্যায়টির অনেকগুলো ম্যাথ প্রবলেম সলভ করে তোমাদেরকে দেখিয়েছি। এটা এই অধ্যায়ের লাস্ট ম্যাথ প্রবলেম। দেখো, এটা ম্যাথমেটিক্স 3 এর অধ্যায় 3 এর উদাহরণ 20। এই সেম প্রবলেম তোমরা অনুশীলনীতে গিয়ে রচনামূলক একটি পাবে, যেটাও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডে 12 সালে এসেছিল। ওকে, তো আমরা এটি সলভ করবো, ওটাকে সলভ করবো না। একটি সলভ করলে আসলে ওটা সলভ হয়ে যাবে। আমরা সর্বদা চেষ্টা করি প্রতিটি অধ্যায় থেকে সকল টাইপের অঙ্কগুলো সলভ করতে। সকল অঙ্ক সলভ না করে আমরা সকল টাইপের অঙ্ক একটি একটি করে অঙ্ক সলভ করার চেষ্টা করি। তো দেখো, এখানে বলা হচ্ছে একটি সুষম ষড়ভুজাকৃতি উঠানের প্রতি বাহু দৈর্ঘ্য 30 মিটার। তো আমরা একটি সুষম ষড়ভুজ অঙ্কন করে ফেলেছি। তো এটি হচ্ছে আমার সেই উঠান। তো এই উঠানের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে 30, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 30 মিটার করে। আচ্ছা, এরপর দেখো বলা হচ্ছে উঠানের ভিতরে সকল দিকে, উঠানের ভিতরে সকল দিকে মানে 6টা দিকে, যেহেতু 6টা বাহু অর্থাৎ 6টা দিক ধরতে পারি, এই 6টা দিকেই সীমানা ঘেঁষে, এই যে সীমানা ঘেঁষে 2 মিটার চওড়া করে পাকা রাস্তা করতে প্রতি বর্গ মিটারে 5 টাকা হিসাবে কত খরচ হবে? আমি কি করব, এর ভিতরে সীমানা ঘেঁষে 2 মিটার চওড়া করে আমি রাস্তা করব। এই যে 2 মিটার চওড়া, এদিকে রাখলাম 2 মিটার চওড়া, এখানে রাখলাম 2 মিটার চওড়া, এদিকে 2 মিটার চওড়া। আমি প্রতি দিকে কি করছি, 2 মিটার করে চওড়া রাস্তা রাখছি। এই যে রাস্তা আমার সমান না হতে পারে, যে তুমি হাতে অঙ্কন করছি, এই যে আমাদের রাস্তা, দেখো এই রাস্তাটুকু সবগুলো কিন্তু 2 মিটার। এই রাস্তা, প্রতি রাস্তা কত মিটার? 2 মিটার। এই যে 2 মিটার করে রাস্তা আমি তৈরি করছি, এই রাস্তাটি তৈরি করতে আমার কত টাকা খরচ হবে এটা আমাকে নির্ণয় করতে হবে। দেখো, আমাকে বলে দেওয়া আছে যে রাস্তা, এই রাস্তার প্রতি বর্গ মিটার কার একক বলো তো? অবশ্যই ক্ষেত্রফলের একক। তার মানে আমার প্রতি ক্ষেত্রফল রাস্তা তৈরি করতে খরচ হয় 5 টাকা। এই টোটাল ক্ষেত্রফলটুকু রাস্তা তৈরি করতে আমার কত খরচ হবে তা আমাকে নির্ণয় করতে হবে। তার মানে আমাকে কি জানতে হবে বলতো? এখান থেকে আমি অঙ্কটি পড়ে বুঝতে পারলাম, আমি যদি এই রাস্তাটির ক্ষেত্রফল নির্ণয় করে ফেলতে পারি, তাহলেই কিন্তু আমি এর রাস্তাটি তৈরি করতে কত টাকা খরচ হবে তা বের করে ফেলতে পারবো। যদি আমার এই টোটাল রাস্তা হয় x মিটার, যে x বর্গ মিটার, যেহেতু x বর্গ মিটার রাস্তা তৈরি করতে আমার খরচ হয় 5 টাকা, তাহলে x বর্গ মিটার রাস্তা তৈরি করতে লাগবে কত? x × 5 অর্থাৎ 5x টাকা। অর্থাৎ আমাকে x এর মান বের করতে হবে, অর্থাৎ এই রাস্তাটির ক্ষেত্রফল আমাকে বের করতে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো আসলে আমাদের কি বের করতে হবে। তাহলে দেখো, আমরা যদি এই রাস্তাটির ক্ষেত্রফল বের করতে চাই আমরা কি করতে পারি? দেখো, আমরা যদি এই যে সুষম ষড়ভুজ, এই ক্ষেত্রফল থেকে এই যে ভিতরে দেখো আরেকটি সুষম ষড়ভুজ তৈরি হয়ে গেছে, এই বাহিরের সুষম ষড়ভুজ থেকে আমরা যদি ভিতরের সুষম ষড়ভুজটির ক্ষেত্রফল বাদ দিয়ে দিই, তাহলে কিন্তু আমরা রাস্তার ক্ষেত্রফল পেয়ে যাব। আবারও বলি, আমরা যদি এই পুরো বারান্দা থেকে বা বারান্দা না, উঠান থেকে, এই পুরো উঠান থেকে অর্থাৎ এই পুরো সুষম ষড়ভুজটি থেকে ভিতরের সুষম ষড়ভুজটি বাদ দিয়ে দিই, ভিতরটা বাদ দিয়ে দিই, উঠাই নিই, তাহলে আমরা কি পাবো? শুধুমাত্র এই ভিতরের রাস্তার ক্ষেত্রফল পেয়ে যাব। আর ভিতরের রাস্তার ক্ষেত্রফল পেয়ে গেলেই তো আমরা টোটাল কত খরচ হবে সেটাও পেয়ে যাব। তার মানে আমাদেরকে প্রথমে এই বাহিরের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে, দেন এই ভিতরের সুষম ষড়ভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে, তারপরে বাইরের ক্ষেত্রফল থেকে ভিতরের ক্ষেত্রফল বাদ দিয়ে দেব, তাহলে আমরা কি পেয়ে যাব? রাস্তার ক্ষেত্রফল পেয়ে যাব। তাহলে দেখো, আমরা কিন্তু খুব সহজেই বাহিরের ক্ষেত্রফল নির্ণয় করতে পারি, যেহেতু বাহিরের এটা কি একটি সুষম ষড়ভুজ। আর আমরা জানি সুষম ষড়ভুজের ক্ষেত্রফল নির্ণয় সূত্র হচ্ছে 3√3 / 2a²। এইটা কি? এটা হচ্ছে এই সুষম ষড়ভুজের বাহুর দৈর্ঘ্য। তো আমরা দেখো বাহিরেরটা বাহুর দৈর্ঘ্য কিন্তু জানি, তার মানে আমরা খুব সহজেই বাহিরেরটার ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো, কিন্তু ভিতরেরটার বাহুর দৈর্ঘ্য কিন্তু আমরা জানি না। তার মানে আমাদেরকে ভিতরেরটার ক্ষেত্রফল আগে নির্ণয় করতে হবে, ভিতরেরটার বাহুর দৈর্ঘ্য আগে নির্ণয় করতে হবে। ভিতরেরটা বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে পারলে কিন্তু ভিতরেরটার ক্ষেত্রফল আমরা নির্ণয় করতে পারবো। তাহলে দেখো, আমাকে এখন ভিতরেরটার বাহুর দৈর্ঘ্য নির্ণয় করা আমার উদ্দেশ্য। আচ্ছা, আমরা কিন্তু সুষম ষড়ভুজের একটা বৈশিষ্ট্য পড়েছিলাম, দেখো তো মনে আছে কিনা? যখন আমরা সুষম ষড়ভুজের ক্ষেত্রফল নির্ণয় করেছিলাম,
তখন আমরা দেখেছিলাম যদি আমরা সুষম ষড়ভুজের মধ্যবিন্দু নির্ণয় করে শীর্ষবিন্দুকে এভাবে যোগ করি তাহলে কি হয়, ছয়টা সমবাহু ত্রিভুজ গঠিত হয়, যেখানে প্রত্যেকটা বাহু সমান হয়। হ্যাঁ, এই প্রত্যেকটা বাহু সমান, ভিতরের বাহুগুলোও কি হয়, সমান। এই জন্য আমরা বলি কি এই প্রত্যেকটা ত্রিভুজ হচ্ছে সমবাহু ত্রিভুজ। এই জন্য আমরা এই সুষম ষড়ভুজের ক্ষেত্রফল লিখি কি 6 ইন্টু সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, এবং আমরা এখানে ক্যালকুলেশন করে কিন্তু এটা পাই, কারণ আমরা জানি 6 ইন্টু সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, আমরা জানি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে √3/4 a স্কয়ার, এবং এখান থেকে যদি আমরা এটা কাটাকাটি করি তাহলে আমরা পেয়ে যাই 3√3 ডিভাইডেড বাই এখানে হচ্ছে 2 ডিভাইডেড বাই 2 a স্কয়ার, 2 দ্বারা কাটাকাটি করলাম। এখান থেকে কিন্তু আমরা সুষম ষড়ভুজের ক্ষেত্রফল নির্ণয় করেছিলাম। তার মানে সুষম ষড়ভুজের ক্ষেত্রে কিন্তু আমরা যদি মধ্যবিন্দু নির্ণয় করে এই শীর্ষবিন্দুগুলো যোগ করে দিই তাহলে কিন্তু এই বাহুগুলোর দৈর্ঘ্য এই বাহুগুলোর দৈর্ঘ্যেরই সমান হয়। তাহলে দেখো সিমিলারলি যদি আমরা এর মধ্যবিন্দু নির্ণয় করে যদি এই যে বাহুগুলো যোগ করে দিই, এই যে বাহুগুলো যদি যোগ করে দিই, এই যে বাহুগুলো যোগ করছি, তাহলে দেখো এই যোগ করলাম, তাহলে যেহেতু এই বাহুগুলোর দৈর্ঘ্য 30, তার মানে এই বাহুগুলোর দৈর্ঘ্য কত হবে বলো তো, 30 হবে, 30 30 30 30 30, তাই না? যেহেতু এই বাহুর দৈর্ঘ্য 30, ভিতরের এই বাহুগুলোর দৈর্ঘ্য 30 হবে, কারণ আমরা জানি যে সুষম ষড়ভুজের বৈশিষ্ট্য হচ্ছে এইটা। একইভাবে দেখো যদি আমরা কোনোভাবে এই বাহুর মান জানি যেখান থেকে এইটুকু, ঠিক আছে, এটা কার বলো তো, ভিতরের সুষম ষড়ভুজটি, ভিতরের সুষম ষড়ভুজটির একটা বাহুর দৈর্ঘ্য এইটা। কারণ কি দেখো এই বাহুর দৈর্ঘ্য যা, এই বাহুর দৈর্ঘ্য কিন্তু একই, কারণ আমরা জানি যে ভিতরের দৈর্ঘ্য যা হয় এই সুষম ষড়ভুজের এই বাহুর দৈর্ঘ্য তাই হয়। তার মানে আমরা যদি কোনোভাবে এই যে এই বাহুটুকুর দৈর্ঘ্য নির্ণয় করতে পারি, এটুকু দৈর্ঘ্য নির্ণয় করে ফেলতে পারি, তাহলে কিন্তু আমরা ভিতরের এই সুষম ষড়ভুজটির এই বাহুগুলোর দৈর্ঘ্য নির্ণয় করে ফেলতে পারবো, কারণ আমরা জানি যে এর দৈর্ঘ্য যা হবে, দেখো আমার অঙ্কন করে একটু মিস্টেক হয়েছে বলে আমার এই কর্ণ মিলেনি, না কিন্তু এই কর্ণ মিলার কথা ছিল, ঠিক আছে, আমার এখন একটু ছোট বড় হয়েছে বলে মিলেনি, তোমরা ধরে নাও যে মিলেছে। তাহলে আমরা কি করব, এটুকুর দৈর্ঘ্য নির্ণয় করব। যদি এটুকুর দৈর্ঘ্য নির্ণয় করতে পারি তাহলে আমরা জিতে যাব, যে এটুকুর দৈর্ঘ্য যা এই প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য তাই। তোমরা এখন ভালোভাবে বোঝার চেষ্টা করো, আমি যখন আবার ওভারভিউ করব তখন তোমরা আশা করি পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে যাবা। আচ্ছা, আমরা যদি এটুকু নির্ণয় করতে চাই তাহলে দেখো আমরা যদি কি করি, এই পুরো বাহুটুকুর দৈর্ঘ্য কিন্তু আমরা জানি, তাই না? এই যে পুরো বাহুটুকুর দৈর্ঘ্য কত জানি বলো তো, 30 জানি না, 30 জানি, কারণ কি এর দৈর্ঘ্য যা ভিতরটুকুর দৈর্ঘ্য তো তাই, তার মানে পুরোটুকুর দৈর্ঘ্য কত, 30। তাহলে দেখো এই 30 থেকে কোনোভাবে যদি আমরা এই যে এটুকুর মান বের করতে পারি, যে এখান থেকে যদি এটুকুর মান বের করতে পারি তাহলে পুরোটা থেকে কি করব, এটুকু বাদ দিয়ে দেবো, দিলে কিন্তু এটুকু মান আমরা পেয়ে যাব। এর জন্য এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে এটুকুর মান বের করা। এটুকু মান বের করার উদ্দেশ্য কেন, কারণ আমরা এটুকু মান বের করতে চাই। এটুকু মান বের করতে হলে আমি পুরোটা থেকে এটুকু বাদ দিয়ে দেবো, তাহলে এটুকুর মান পেয়ে যাব। তাহলে আমাদের উদ্দেশ্য এটুকুর মান বের করা। এই জন্য আমি কি করব, এখানে একটি সমকোণের ত্রিভুজ অঙ্কন করে ফেলবো, যেখানে একটি লম্ব টেনে দিলাম। এই যে লম্বটা আমরা টানলাম এর মান কিন্তু আমরা জানি। কেন জানি দেখো তো, আমাদের প্রশ্নে বলা ছিল যে ভেতরের সকল দিকে সীমানা ঘেঁষে 2 মিটার চওড়া করে পাকা রাস্তা করতে প্রতি বর্গ মিটারে 5 টাকা হিসাবে কত খরচ হবে। তার মানে আমাদের যে রাস্তা দেখো এখান থেকে এই দৈর্ঘ্যটা কত মিটার বলো তো, অবশ্যই 2 মিটার। যেহেতু বলা হয়েছে যে রাস্তা করবো কত মিটার করে চওড়া, এই রাস্তাটা হবে 2 মিটার করে চওড়া। তার মানে আমাদের এখান থেকে এটুকু দৈর্ঘ্য কত মিটার, 2 মিটার। তাহলে দেখো এই যে একটা সমকোণ ত্রিভুজ, এই সমকোণ ত্রিভুজটা আমরা এই বাহুটার মান কিন্তু জানি, আমাদের দরকার এই বাহুটার মান বের করা। এই বাহুটার মানও কিন্তু আমরা জানি না। আমরা যদি এই বাহুটার মানও জানতাম তাহলে কিন্তু আমরা খুব সহজেই অতিভুজের মানটি বের করে ফেলতে পারতাম। কিন্তু আমরা যেহেতু একটি বাহুর মান জানি, আমরা যদি এই বাহুর মান বের করতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে এই কোণের মানটি জানতে হবে, তাহলে দেখো আমরা যদি এই কোণটি নির্ণয় করতে চাই, এই কোণটা দেখো এই পুরো কোণের কিন্তু অর্ধেক, এখান থেকে এই পর্যন্ত যেই কোণ এটাকে আমরা বলি কি অন্তস্থ কোণ। এই যে অন্তস্থ কোণের কিন্তু অর্ধেক, কারণ আমরা মাঝখানে দাগ টেনে দিয়েছি, তার মানে আমাদের কি লাগবে, এই অর্ধেক কোণ লাগবে। তার মানে আমরা যদি অন্তস্থ কোণ বের করতে পারি, একে অর্ধেক করলেই কিন্তু এই কোণটুকুর মান পেয়ে যাব। দেখো আমরা কিন্তু আগে পূর্বে শিখে এসেছিলাম যে সুষম বহুভুজের ক্ষেত্রে অন্তস্থ কোণের পরিমাণ কত ডিগ্রি হয় বলতো, 2n-4 × 180 ডিগ্রি। এটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে। আমরা আগে শিখেছিলাম
যে সুষম বহুভুজ, ষড়ভুজ হোক আর অষ্টভুজ হোক, বহুভুজ হলেই হলো, এটাও তো একটি বহুভুজ। তাহলে আমরা শিখেছিলাম সুষম বহুভুজের ক্ষেত্রে এই যে অন্তস্থ কোণগুলো এদের যোগফল হয় কত ডিগ্রি? এদের যোগফল হয় 2n - 4 × 180 ডিগ্রি। আর একটা কোণের মান কত ডিগ্রি হয়? একটা কোণের মান বের করতে হলে এখানে নাম্বার অফ বাহু দ্বারা ভাগ করতে হয়। তাহলে আমরা যদি এই সুষম ষড়ভুজের ক্ষেত্রে এই অন্তস্থ কোণের মানটি বের করতে চাই, তাহলে দেখো কিভাবে বের করব। 2n - 4, তাহলে 2 × n, n মানে কি নাম্বার অফ বাহু, কয়টা বাহু? 6টা বাহু, -4 × 180 ডিগ্রি ডিভাইডেড বাই n, n মানে কত? 6, অর্থাৎ নাম্বার অফ বাহু। তাহলে দেখো আমাদের কত হচ্ছে, 6 × 12 - 4 অর্থাৎ 8 × 180 ডিভাইডেড বাই 6। তাহলে তোমরা যদি এটাকে গুণ করে 6 দ্বারা ভাগ করো তাহলে মেবি পাবা 120 ডিগ্রি, 120 ডিগ্রি। ক্যালকুলেশন করে দেখো তো, সরি একটু মিস্টেক করে ফেলছি, এটা 120 ডিগ্রি হবে, ঠিক আছে, এখানে 180 ডিগ্রি হবে না। আমরা জানি 2n - 4 × সমকোণ বা 90 ডিগ্রি, এটা হবে কত ডিগ্রি? 90 ডিগ্রি। তো 2n - 4 × 90 ডিগ্রি হবে, তাহলে এখানেও 8 × 90 ডিগ্রি। তাহলে 8 নং 72 অর্থাৎ 720 ডিগ্রি। 720 ডিগ্রি যদি আমরা 6 দিয়ে ভাগ করি তাহলে পাবো কত? 120 ডিগ্রি। তাহলে দেখো আমরা কিন্তু এই কোণের মান পেয়ে গেছি, কত ডিগ্রি? 120 ডিগ্রি, অর্থাৎ এই পুরো কোণটা হচ্ছে 120 ডিগ্রি। আচ্ছা, এই পুরো কোণটা যদি 120 ডিগ্রি হয় তাহলে অর্ধেক কত হবে? অবশ্যই কত ডিগ্রি হবে? 60 ডিগ্রি হবে না? 60 ডিগ্রি হবে, কিন্তু তার মানে আমরা পেয়ে গেলাম যে এই কোণটা হচ্ছে 60 ডিগ্রি। তাহলে দেখো এখন এই সমকোণী ত্রিভুজটি, যেহেতু আমরা এই কোণটার মান জানি 60 ডিগ্রি এবং এই লম্বের মান জানি 2 মিটার, তার মানে অবশ্যই আমরা এই অতিভুজটুকুর মান কিন্তু বের করতে পারবো। এখন আমরা এই অতিভুজের মানটুকুই বের করার চেষ্টা করব। আচ্ছা বলতো, অতিভুজ এবং লম্বের সঙ্গে সম্পর্ক আছে কার? আমরা জানি সাইনের সম্পর্ক আছে লম্ব এবং অতিভুজের সাথে, সাইন বা কোসেকের। তো আমরা জানি কি সাইন থিটা ইকুয়াল টু লম্ব ভাগ অতিভুজ, এটা আমাদের মুখস্থ সূত্র। তাহলে এখানে কত ডিগ্রি? এই কোণটুকু কত ডিগ্রি? এটুকু তো 60 ডিগ্রি, তাই না? পুরোটা ছিল 120 ডিগ্রি, অর্ধেক হচ্ছে 60 ডিগ্রি। তাহলে সাইন 60 ডিগ্রি ইকুয়াল টু, অঙ্ক আমাদের শেষ হয়ে গেছে, এখন অঙ্ক দ্রুত আগাবে। জাস্ট ভিডিওটা একটু লং হয়ে যাচ্ছে, আমি আশা করবো তোমরা ভিডিওটি না টেনে পুরো ভিডিও দেখবা, কারণ অঙ্কটা অনেক সহজ কিন্তু বোঝানোর ক্ষেত্রে একটু লং হয়ে যায়। তো দেখো লম্ব কত? লম্বের মান হচ্ছে 2 ডিভাইডেড অতিভুজ, অতিভুজ কোনটুকু? এইটুকু, এটুকু তো আমরা বের করবো। আচ্ছা যদি আমরা নামকরণ করে দিই, এটার নাম দিলাম ধরো ও, এটার নাম দিলাম এ এবং এটার নাম দিলাম বি। তাহলে এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, তাহলে আমরা এ বির মানটি বের করতে চাচ্ছি, ঠিক আছে? তো অতিভুজ হচ্ছে এ বি। তাহলে যদি এ বি বের করে চান, সাইন 60 এর মান কত বলো তো? √3/2। আমরা জানি সাইন 60 এর মান হচ্ছে √3 ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু কত হবে? 2 ডিভাইডেড বাই এ বি। তাহলে যদি আমরা এ বির মান বের করতে চাই, আমরা কি করতে পারি? আর গুণ করতে পারি। দেখো আর গুণ করি তাহলে কত হচ্ছে? √3ab ইকুয়াল টু 2 × 2 অর্থাৎ 4। তাহলে আমরা যদি এখান থেকে এ বি এর মান বের করি, এ বি ইকুয়াল টু দেখো 4 ডিভাইডেড বাই √3, অতএব এ বি ইকুয়াল টু আমরা লিখতে পারি 2.31 মিটার। তাহলে দেখো আমরা কিন্তু এখন এই যে এটুকুর মান এ বি ধরেছিলাম, এটা ধরেছিলাম এ, এটা ধরেছিলাম বি, এই এ বির মান পেয়ে গেলাম কত? 2.31। আমার উদ্দেশ্য ছিল কার মান বের করা বলতো? এইটুকুর মান বের করা, এইটুকু অর্থাৎ ও এর মান বের করা। তাহলে ও কতটুকু হবে বলতো? তাহলে অতএব ও এ অর্থাৎ এই ভিতরেরটুকুর মান হবে সমান কতটুকু? এই পুরোটা থেকে, এই পুরোটা ছিল কত? 30, বাহুর মান আর এর মান ছিল সমান, এই পুরোটা ছিল 30। তাহলে 30 থেকে যদি আমরা এই যে 2.31 বাদ দিয়ে দিই, ও ইকুয়াল টু 30 বিয়োগ 2.31 অর্থাৎ আমাদের হচ্ছে কত? 27.69 মিটার। তাহলে দেখো আমরা কিন্তু এখন এই ভিতরটুকুর মানুষ জেনে গেছে, কত পেয়েছি? 27.69। আচ্ছা এই বাহু, এই যে পুরো বাহুটা, এই বাহুটা আর এটা যদি সমান হয় তাহলে একইভাবে এই যে এই বাহুটুকু আর এই ভিতরের বাহুটুকু সমান হবে না? এই বাহুটা আর এই বাহুটা সমান হবে না? অবশ্যই সমান হবে। তাহলে যেহেতু এখান থেকে এটুকু 27.69 মিটার, তার মানে ভিতরের বাহুগুলো একই হবে 27.69, 27.69, 27.69 প্রতি ক্ষেত্রে তাই হবে। তাহলে দেখো এখন কিন্তু আমরা এই বাহিরের ষড়ভুজটি অর্থাৎ পুরো বারান্দাটার বাহুর দৈর্ঘ্য জানি কত? 30। আবার রাস্তা বাদে ভিতরে যে অংশটুকু, এই ভিতরে উঠানটুকু, এই উঠানটুকুরও কিন্তু আমরা প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য জানি কত? 27.69।
তাহলে এখন কিন্তু আমরা এই পুরো উঠানটার ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো, আবার উঠান বাদে ভিতরটুকুরো ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো। দেন ওই দুটো ক্ষেত্রফল বিয়োগ করে ফেললে আমরা শুধুমাত্র রাস্তার ক্ষেত্রফল পেয়ে যাব। তাহলে এখন আমরা সেই কাজটি করব যে অতএব রাস্তার ক্ষেত্রফল, সরাসরি আমরা রাস্তার ক্ষেত্রফল বের করে ফেলবো। অতএব রাস্তার ক্ষেত্রফল সমান কি হবে, রাস্তা সহ ক্ষেত্রফল, রাস্তা সহ উঠানের ক্ষেত্রফল কত হবে, √3 ডিভাইডেড বাই 2a স্কয়ার, এ মানে কি 30 স্কয়ার মাইনাস ভিতরটার ক্ষেত্রফল বাদ দিয়ে দেবো। ভিতরটার ক্ষেত্রফল কত বলো তো, একইভাবে ভিতরটাকে সূত্র লিখে ফেলবো যে 3√3 ডিভাইডেড বাই 2 ইন্টু ভিতরটা আমরা পেয়েছিলাম কত, ভিতরের বাহুগুলো দৈর্ঘ্য পেয়েছিলাম 27.69, তো এটা স্কয়ার। ওকে, এখন আমরা জাস্ট কি করব, ক্যালকুলেশন করে কত হয় সেটা এখানে লিখে ফেলবো। তাহলে আমরা পাচ্ছি 346 অর্থাৎ 346.23 বর্গ মিটার। দেখো আমরা কি করলাম, এই যে বাহিরের অর্থাৎ সর্বমোট যে উঠানটি ছিল, এই উঠানটি থেকে রাস্তা বাদে ভিতরে যে উঠানটুকু ছিল, এই উঠানের ক্ষেত্রফল আমরা বাদ দিয়ে দিলাম। তাহলে কি পেয়ে গেলাম, শুধুমাত্র রাস্তার ক্ষেত্রফল পেয়ে গেলাম। এখন আমাদের কি করতে হবে, রাস্তার খরচ বের করতে হবে। তাহলে অতএব রাস্তা করতে মোট খরচ বা রাস্তার খরচ, অতএব রাস্তার খরচ বা লিখতে পারো যে রাস্তা পাকা করতে মোট খরচ, এখানে যেটা দেওয়া আছে রাস্তা পাকা করতে মোট খরচ সমান, দেখো রাস্তায় 1 বর্গ মিটার পাকা করতে লাগতো 5 টাকা, 1 বর্গ মিটার করতে লাগতো 5 টাকা। তাহলে অতএব 346.23 মিটার খরচ করতে লাগবে কত, 5 × 346.23। তাহলে এটা যদি আমরা গুণ করি তাহলে যত টাকা হবে আমাদের তত টাকাই কিন্তু খরচ হবে। তাহলে আমরা পাচ্ছি 1731.15, এত টাকা আমাদের খরচ হবে। তাহলে দেখো অঙ্কটা কিন্তু খুব কঠিন ছিল না, অঙ্কটা কিন্তু অনেক ইজি, কিন্তু বুঝতে আমাদের একটু সময় দিতে হবে। তো তোমাদের সুবিধার্থে আমি আরেকবার ওভারভিউ করি। দেখো এখানে আমার একটা ষড়ভুজ আকৃতির উঠানের কথা বলা আছে, যার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 30 মিটার করে। তাহলে যেহেতু বাহুর দৈর্ঘ্য আমাদের জানা আছে, আমরা খুব সহজে কিন্তু তার ক্ষেত্রফলটা নির্ণয় করতে পারবো। এখন আমরা কি করছি, যে 2 মিটার চওড়া করে এই প্রতিটা এখান থেকে এখানে দৈর্ঘ্য হচ্ছে 2 মিটার, 2 মিটার, 2 মিটার, 2 মিটার, 2 মিটার, এই 2 মিটার চারিদিকে 2 মিটার করে চওড়া রেখে আমরা রাস্তা তৈরি করছি, এবং 1 মিটার রাস্তা তৈরি করতে আমাদের লাগছে 5 টাকা। তাহলে সর্বমোট রাস্তা করতে আমাদের কত টাকা খরচ হবে এটা আমাদের বের করতে হবে। তার মানে আমাদেরকে প্রথমেই সবার এই রাস্তার ক্ষেত্রফলটি জানতে হবে, আর রাস্তার ক্ষেত্রফল বের করতে হলে অবশ্যই আমাদেরকে পুরো উঠানের ক্ষেত্রফল এবং রাস্তা বাদে ভিতরের উঠানটির ক্ষেত্রফল বের করতে হবে। আর আমরা জানি যেহেতু ভিতরের উঠানটিও একটি সুষম ষড়ভুজ, আর সুষম ষড়ভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে হলে অবশ্যই আমাদেরকে তার বাহুর মান জানতে হয়। এই জন্য আমরা কি করছি, বাহুর মান বের করার চেষ্টা করছি। আর বাহুর মান আমাদের নির্ণয় করতে হলে আমাদের আগে সম্পর্ক জানতে হবে যে এই বাহু আর এই বাহুর মান সমান হয়, তাহলে অবশ্যই এই বাহু আর এই বাহুগুলোর মানও কি হবে, সমান হবে। এই জন্য আমরা কি করলাম, এখানে কি করলাম, যেহেতু আমাদের এই যে রাস্তার চওড়ার মান জানা আছে 2 মিটার, আমি এখান থেকে কি করলাম, একটা লম্বা আঁকায় ফেললাম, যেটা হলো আমাদের 2 মিটার। তো আমরা জানি এই দৈর্ঘ্য আর এই দৈর্ঘ্য সমান, তো আমরা চেষ্টা করছি এই দৈর্ঘ্য বের করার। আর এই দৈর্ঘ্য বের করতে হলে আমাকে কি করতে হবে, এই পুরো দৈর্ঘ্য থেকে এইটুকু বাদ দিয়ে দিতে হবে। তার মানে আমাকে এটুকুর মান আগে বের করতে হবে। তো এইটুকুর মান যদি আমি বের করতে চাই, আমরা এখানে একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করে ফেললাম, যেখানে এই কোণটির মান আমাকে জানতে হবে। যেহেতু আমরা একটি বাহুর মান জানি, তাহলে অবশ্যই আমাকে অতিভুজের মান জানতে হলে একটি কোণের মান জানতে হবে। আর একটি কোণের মান আমরা কিভাবে বের করতে পারি, আমরা আগে শিখেছিলাম যে সুষম বহুভুজের ক্ষেত্রে সবগুলো অন্তস্থ কোণের যোগফল হয় 2n - 4 × 90 ডিগ্রি, আর একটা অন্তস্থ কোণের মান তাহলে কত হবে, ডিভাইডেড বাই n হবে। এখান থেকে আমরা একটা অন্তস্থ কোণ বের করে ফেললাম, দেন তাকে অর্ধেক করে ফেললাম, যেহেতু আমাদের অর্ধেকের মান প্রয়োজন। অর্ধেকের মান আমরা পেলাম 60 ডিগ্রি, সেখান থেকে আমরা অতিভুজের মান বের করে ফেললাম, অর্থাৎ এই যে এখান থেকে এটুকু মান বের করে ফেললাম। দেন এই পুরোটা থেকে আমরা এটুকু বাদ দিয়ে এটুকু মান পেয়ে গেলাম হচ্ছে 27.69। যখন আমি এটুকু মান পেয়ে গেছি, তার মানে আমরা এই প্রতিটা বাহুর মান পেয়ে গেছি। তাহলে এখন আমরা এই ভিতরের ক্ষেত্রফল বের করে ফেলতে পারি। তো আমরা সেই কাজটি করলাম, সর্বমোট ক্ষেত্রফল থেকে ভিতরের ক্ষেত্রফল বাদ দিয়ে দিলাম, তাহলে আমরা শুধুমাত্র রাস্তার ক্ষেত্রফল পেয়ে গেলাম। এখন আমরা জানি 1 মিটার রাস্তা তৈরি করতে লাগে 5 টাকা, তাহলে অতএব এত বর্গ মিটার রাস্তা তৈরি করতে লাগবে 5 × এত টাকা, এবং টোটাল আমরা এত টাকা পেয়ে গেলাম, এবং আমাদের অঙ্ক শেষ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এই অধ্যায়ের অঙ্ক এই পর্যন্তই। আমি আর পরবর্তী লেকচার ভিডিওগুলোতে অধ্যায় 4 শুরু করতে যাবো, অধ্যায় 4-এর ম্যাথ প্রবলেমগুলো সলভ করবো। ওকে, তো আমার ভিডিও লেকচার যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, এই ভিডিওটি লাইক, শেয়ার এবং কমেন্ট করবে তোমাদের বন্ধুদের সঙ্গে।
আর তোমাদের যে কোনো প্রবলেম আমার সঙ্গে শেয়ার করতে হলে আমার ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপ সিএস ফ্যামিলিতে তোমরা যোগদান করতে পারো। তার লিঙ্ক আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।